السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى أيضا: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله زين الليالي بليلة القدر، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি যে এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের 26টা রোজা পার করার তৌফিক দান করেছেন এবং ইশার নামাজ, তারাবিহের নামাজ, বিতরের নামাজ জামাতের সাথে আদায় করে মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ রাত, বেজোড় রাত্রিদের মধ্য থেকে অন্যতম একটি রাত, 27তম রাত্রির এই সময়ে আমাদেরকে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর কথা এবং রাসূলের কথা, কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতে শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। মাহে রমজান আমাদের কাছে এসেছিল মেহমানের মতো, কিছুদিন ছিল, এখন বিদায়ের পালা। মাহে রমজান একদম শেষ পর্যায়ে। এবছর হতে পারে রমজান 29টা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমরা শিওর না, আমরা নিশ্চিত নয় যে রমজান রোজা 29 হবে, এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল, তবে সম্ভাবনা রয়েছে, হতে পারে যে 29টা রোজা। যাই হোক, যদি 30টা রোজা হয় তাহলে আমরা আরও একটা বেশি করে রেখে, অর্থাৎ 29টার পর আরও একটা বেশি রেখে আমরা আরও বেশি সোয়াবের ভাগী হতে পারবো, সোয়াব আরও বেশি পাবো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আমরা এমন একটি রাত্রিতে এসে বসেছি মাহে রমজানের শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেছেন, মদিনায় আগমন করার পর থেকে নিয়ে তার ইন্তেকাল পর্যন্ত, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত রমজানের শেষ দশকে তিনি মসজিদে ইতিকাফে ছিলেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষের দিকে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ইতিকাফ। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একজন বা একাধিক লোক যদি মসজিদে বসে অবস্থান করে, ইতিকাফে অবস্থান করে, তাহলে সবার পক্ষ থেকে দায়িত্বটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না বসে, ইতিকাফ না করে, তাহলে সবার ঘাড়ে, সবার উপরে দায়িত্বটা থেকে যাবে। এজন্য যারা পারছে বসছে, আলহামদুলিল্লাহ। দু একজন বসেছে, তারা 10 দিনের জন্য বসেছে। আপনাদের মধ্য থেকে যারা আছেন, হয়তো অনেকের জন্য 10 দিন বসা সম্ভব নয়, পারিবারিক কাজকর্ম আছে, কামাই রুজি করা লাগে, বিভিন্ন ধরনের কাজ আছে, নিজের ব্যক্তিগত সামাজিক উপার্জনের কাজ দরকার আছে। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন আপনার জরুরতের কোনো শেষ হবে না, আপনার কাজের কোনো শেষ হবে না, ব্যস্ততারও কোনো শেষ হবে না। শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা, যতই আপনার ব্যস্ততা থাকুক না কেন, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, আপনার হাজারো ব্যস্ততা থাকুক, অনেক কাজ আছে, আপনার মিল আছে, ফ্যাক্টরি আছে, কর্মচারী আছে, বিভিন্ন ধরনের কাজ আপনার থাকতেই পারে। হাজারো ব্যস্ততার মাঝে যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কিঞ্চিত মাত্র সময় আপনাকে দেওয়া হবে না, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, যেটা আমরা কোরআন থেকে দেখতে পাই। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার নাম শুনেছি, তাকে আল্লাহ তাআলা সারা জগতের, তাকে বাদশাহ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি একজন নবী ছিলেন, এমন একজন নবী, তিনি পশু পাখির ভাষা বুঝতেন, পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন তিনি, এবং তার আয়ত্তে, তার আন্ডারে জিনেরা কাজ করেছিল। জিনেরা কাজ করে, তার অধীনে থেকে কাজ করে একটা মসজিদ নির্মাণ করেছিল। তিনি লাঠি দিয়ে ভর করে দাঁড়িয়েছিলেন, জিনেরা মনে করেছিল তিনি জীবন্ত, জিন্দা মানুষ ছিল তিনি। তিনি কাজ করতেছেন, দেখাশোনা করতেছেন, জিনেরা তার অধীনে থেকে মসজিদের নির্মাণ কাজ করতেছে।
এই ফাঁকে মসজিদের নির্মাণ কাজ শেষও হয়ে গিয়েছে। তো কি হয়েছিল, তিনি যে লাঠির মাঝে ভর করে দাঁড়িয়েছিলেন, কোরআনে কারিমে সূরাতুস সাবা 22 নম্বর পারার 8, 9, 10 এই কয়েকটা পৃষ্ঠার মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওই পোকা, মাটির যেই পোকা, এই পোকাটা তার লাঠিটা খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলার কারণে লাঠি মাটি থেকে সরে গিয়েছে, তখন তিনি হঠাৎ করে পড়ে গিয়েছেন। তিনি পড়ে যাওয়ার কারণে তখন জিনেরা মনে করছেন যে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। তাহলে দেখা গেছে যখন তার মালাকুল মউত তার সামনে এসেছিল, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসেছিল, তিনি বলেছিলেন যে ভাই আজরাইল, আমার তো অনেকগুলো কাজ আছে, আমার এরকম মসজিদের নির্মাণ কাজ আমি করতেছি, আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও। আজরাইল আলাইহিস সালাম বলেন যে না ভাই, সময় নাই, আমার হাতে সময় নাই, আল্লাহ তাআলা এখনই আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো তিনি আজরাইলের কাছে অনুরোধ করেছেন, ভাই আমি তো দাঁড়িয়ে আছি, দাঁড়ানো থেকে আমাকে একটু বসার সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম বলেন যে ভাই এই সময়টাও আমার হাতে নাই, আল্লাহ তাআলা এই মুহূর্তে এখনই আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, নির্দেশ করেছেন, অর্ডার করেছেন, তখনই তার ইন্তেকাল হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহর একজন পয়গাম্বর, একজন নবী, তিনি অনেক বড় মাপের একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি বলেন আল্লাহ তাআলাকে আমাকে এত রাজত্ব দিয়েছে, এত রাজত্ব দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার মতো এত ক্ষমতা, এত রাজত্ব আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে মেরাজের রাতে যখন রাসূল মেরাজ করেছিল বাইতুল মাকদাসে, অনেক নবী রাসূলরা এসেছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কয়েকজন এসে সেখানে ভাষণ দিয়েছিল। সেই ভাষণে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন আমাকে আল্লাহ এত রাজত্ব দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত ধনভাণ্ডার দিয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। সুবহানাল্লাহ। মানে আমাকে কোনো হিসাব দিতে হবে না, হিসাব দেওয়ার দরকার হবে না। আবার তিনি এটাও বলেছেন কিয়ামত পর্যন্ত এরকম ক্ষমতা আর কেউ পাবেও না, আমি যে ক্ষমতা যত কিছু পেয়েছি। তো এখান থেকে শিখার বিষয় হচ্ছে একজন নবী রাসূলকেও পর্যন্ত এক মুহূর্ত সময় দেওয়া হয়নি, তার মউত এসেছে, মালাকুল মউত তখনই তার মৃত্যু কার্যকর করেছেন। আমাদের তো কোনো অপেক্ষা থাকবে না, আমাদেরকেও কোনো সুযোগ দেওয়া হবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, কখন না জানি আমাদের মৃত্যু এসে যায়, এটা আমরা বলতেও পারি না। মউতের কোনো সিগন্যাল নাই, কোনো সতর্ক নাই যে আগ থেকে সতর্ক করা হবে, আগ থেকে আমাদেরকে বলে দেওয়া হবে যে হে অমুক, তোমার অমুক দিন মৃত্যু হবে, এটাও বলা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, যখন তাদের মেয়াদটা পূর্ণ হয়ে যাবে, মেয়াদ এসে যাবে, ইজা যখন, জাআ এসে যাবে, আজালুহুম তাদের নির্ধারিত সময়, মেয়াদ অর্থাৎ মৃত্যু, মরণ, ফালা ইস্তাখিরুনা সাআ এক মুহূর্ত সময় দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন এবং এক মুহূর্ত আগেও করা হবে না। আপনার মউত যখন হবে আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, এর আগেও আপনার মৃত্যু কার্যকর হবে না এবং এর পরেও হবে না। হায়াত শেষ, সঠিক টাইমে, ঠিক টাইমে মৃত্যুটা কার্যকর করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া সবকিছু থেকে যাবে। দুনিয়া, আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনি আপনার এলাকা ছেড়ে একটা জায়গাতে কিছুদিনের জন্য যান, তাবলিগে যান, চিল্লাতে যান, অথবা হজে যান বা অন্য কোথাও যান, হ্যাঁ, আপনি দেখবেন আপনার ফ্যামিলি, সংসার সব কিছুই চলতেছে, দুনিয়ার সব কিছুই চলবে। আপনি যদি নাও থাকি, আমরা নাও থাকি, দুনিয়াটা, এই পৃথিবীটা তার সিস্টেমে, তার নিয়মে এটা চলতেই থাকবে। এই দুনিয়াটা কারোর জন্য পরোয়া করবে না, থেমেও থাকবে না, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াটা রাখার ইচ্ছা করেছেন, অর্থাৎ কিয়ামত আল্লাহ না করবেন, ততদিন পর্যন্ত এই দুনিয়া, এই পৃথিবীটা তার নিয়মতান্ত্রিকভাবে সিস্টেম অনুযায়ী চলতেই থাকবে। আমার আপনার কাছে এই দুনিয়াটা থেমে থাকবে না। কিন্তু আমাদের যে সময়টা আছে, যে হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের হায়াত কিন্তু এত বেশি না, খুবই অল্প হায়াত, খুবই কম হায়াত। যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তারা একটু যদি চিন্তা করেন, আরে কিছু বছর আগে মনে হয় যেন আমি খেলাধুলা করেছি,
কয়েক বছর আগে মনে হয় আমি ক্রিকেট খেলছিলাম, হ্যাঁ মনে হবে, অথচ আপনার হায়াত থেকে 60 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনার কাছে মনে হবে আর কিছুদিন আগে না আমি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছিলাম। এই যে 60 বছর 70 বছর আপনার মনে হবে যেন কয়েক মুহূর্তে যেন চলে গেছে, এরকমটা মনে হবে। খুবই অল্প হায়াত। উম্মতে মুহাম্মাদির আমাদের হায়াতের পরিমাণ একদম কম, অল্প হায়াত, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছে এই সময়টা খুবই দামি সময়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেন, রাসূলের উপর আয়াত নাজিল করে, সূরা কদর নাজিল করে, পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছিলাম। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে কখন নাজিল করছি? আল্লাহ কদরের রাত্রে। কদর, সবে কদর যেটাকে বলা হয়, সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত, এটা ফার্সি একটা শব্দ। এই শব্দের আরবি শব্দ হচ্ছে লাইলুন অথবা লাইলাতুন। যেমন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলা, লাইলুন এর শাব্দিক অর্থ হচ্ছে রাত। তো সব মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে বন্টন করা। কদর মানে কি? বন্টন করা, ভাগ করা। এরপর আরেক অর্থ হচ্ছে বিতরণ করা। আল্লাহ তাআলা বিতরণ করে দিবেন, বিলাইয়া দিবেন লোকদেরকে, আল্লাহর বান্দাদেরকে। এই রাতে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাতে, সবে কদরে, অর্থাৎ মাহে রমজানের শেষ দশকের কোনো একটা রাতে। শেষ দশকের কোনো একটা রাতে। এই রাতটা হতে পারে জোর, হতে পারে বেজোর, হতে পারে কি জোরও হইতে পারে, বেজোরও হইতে পারে। বেজোর যে হবে এটাও আমরা গ্যারান্টি দিতে পারি না, নিশ্চিত নয়। হাদিসের মাঝে জোরের কথাও বলা হয়েছে, কিছু কিছু হাদিসে জোর রাতের কথা বলা হয়েছে, অধিকাংশ হাদিসে বেজোর রাতের কথা বলা হয়েছে। এজন্য মাহে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রাত্রে জাগরণ থাকতেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এর পরেই আছে, আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আর হাজারটা কত হাজার এটা আল্লাহ বলেননি। এটা কি 1000, না 2000, না 27000, না 70000, না 80-90,000, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। অর্থাৎ প্রতি বছর, প্রত্যেকটা বছরই তো মাহে রমজান আসে, প্রত্যেকটা বছরের মাহে রমজানে একটা রাত এরকম থাকবে যেই রাতে কোনো মুমিন বান্দা বান্দি ইবাদত করলে পরে সে 1000 রাত্র ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এক বছরে একটা রাত যদি আপনি ইবাদত করেন, এক রাত, হ্যাঁ ধরে নিলাম এক রাত নয়, আপনি 10টা রাতে ইবাদত করলেন। কয় রাত? 10 রাত। রমজানের শেষের 10টা রাত। 10টা রাত ইবাদত করি যদি আমরা 1000 রাত ইবাদত করার সওয়াব পাই, তাহলে এখানে কম কিসের? কোনোভাবেই কম নাই। যারা আল্লাহর নিয়ামতের, আল্লাহর জান্নাত পাওয়ার আশাবাদী, যারা চায় যে আল্লাহ আমাকে নিয়ামত দান করুন, আমি অনেক নিয়ামত চাই, আল্লাহর অনেক করুণা চাই, অনেক সওয়াব আমার দরকার, আমার হায়াত কম, আমি যে কোনো সময় চলে যাব, আমার মৃত্যুর পরে আমার সাথে আর কেউ যাবে না, কেউ থাকবে না, কবরে আমি একা থাকবো, তাদের জন্য তারা এটা মনে করবে যে আমি 10টা রাত জেগে থাকি। আর যারা ইতিকাফে রয়েছে তাদের জন্য মহা সৌভাগ্য, তাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কারণ তারা মসজিদে যতক্ষণ সময় তারা জেগে থাকবে অথবা বসে থাকবে, শুয়ে থাকবে, যেই কোনো অবস্থাতে থাকুক না কেন, তাদের মসজিদে অবস্থান করাটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। যে অবস্থাতে থাকুক না কেন, ইতিকাফকারী ব্যক্তি তিনি যদি ঘুমাইয়া থাকে তার জন্য ইবাদত। তো আমাদের মধ্য থেকে যাদের 10 দিন থাকার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, রমজান তো চলে গেছে আমাদের থেকে, এই যে বাকি যে 3-4টা দিন আছে, আমরা যদি চাই আমরা এই কটা দিনও ইতিকাফে থেকে মাহে রমজানের সবে কদরের ভাগী আমরা হতে পারি। আশা করা যায়। কি করা যায়? আশা করা যায়। আমরা তো নিশ্চিত না। যিনি ইতিকাফে রয়েছে
তার এতেকাফ যে কবুল হবে তিনি কি নিশ্চিত? নিশ্চিত নয়। আমরা যে নামাজ পড়ছি, আমাদের নামাজ যে কবুল হয়েছে, আমরা কি নিশ্চিত? নিশ্চিত নয়। গ্যারান্টি আমরা দিতে পারি না। আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, আমরা সিউরিটি দিতে পারি না যে আমাদের ইবাদতটা কবুল হয়েছে। তবে আমরা আশাবাদী। আমরা কি আশাবাদী, আল্লাহর কাছে আশা রাখি। আর আল্লাহ বলেন, বান্দা আমার উপর যেরকম আশা রাখে, আমার ব্যাপারে যেরকম ধারণা করে, আমি বান্দার সাথে সেরকম আচরণ করে থাকি। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে সে এই কামনা বাসনা করে, আমার আল্লাহ আমাকে খালি হাতে ফিরাবেন না, আল্লাহ আমাকে নৈরাশ করবেন না, আল্লাহ আমাকে এরকম ফিরাইয়া দিবেন না, আমার দোয়া কবুল করবেন না, এরকম যদি কেউ মনে করে, অর্থাৎ আল্লাহ আমাকে দিবেন, আমি যাই চাই তাই দিবেন, আমি যদি তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবেন, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, এটা যদি আমরা মনে করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি আবদি বিহি, হাদিসে কুদসি, মানে যে হাদিসটা রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের মুখে রাসূল বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বিহি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে মুআমেলা কাজ করে থাকি, অর্থাৎ বান্দা যেরকম ধারণা করবে সেরকম। তো আমরা যদি ইচ্ছা করি যে শেষের একটা দিন অথবা 2টা দিন অথবা 3টা দিন যদি আমরা মসজিদে থাকার যদি ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি তাহলে পারবো। কি করলে পারবো? চেষ্টা করতে হবে, আপনার নিজের পক্ষ থেকে চেষ্টা দেখতে হবে। যারা ভিন্ন ধর্মী তারা ইসলাম ধর্মের গ্রহণ করার ব্যাপারে চেষ্টা করতে হয়। যদি কেউ চেষ্টা না করে তাহলে নিজ থেকে আল্লাহ তাআলা তাকে ঈমান দিয়ে দিবেন না। আপনি যদি চেষ্টা না করেন নিজের পক্ষ থেকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই দিবেন না। আপনি পায়ে হেঁটে কষ্ট করে যখন মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। আপনি যদি কষ্টের মাধ্যমে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে যেই কাজ হোক না কেন, আপনি যে কোনো কাজ করবেন, চেষ্টা করবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার রাস্তাটা খুলে দিবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে ওয়াল্লাযীনা, আর যারা জাহাদু চেষ্টা প্রচেষ্টা করে, ফিনা আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় আমার সন্তুষ্টি অর্জন করার জন্য যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য আমার ইসলামের পথ, শান্তির পথ, জান্নাতের পথ, হেদায়েতের পথ খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি মনে করি আরে রোজা তো আমি রাখতে পারতেছি না, গুনাহের কাজ আমি ছাড়তে পারতেছি না, নামাজ তো আমি পড়তে পারতেছি না, যদি আমি মুখে মুখে বলি তাহলে হবে না। আমাকে কাজে পরিণত করতে হবে, চেষ্টা করতে হবে। আমাকে ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে, তখন আমি নামাজ পড়তে পারবো। আমাকে আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য পকেটে হাত দিয়ে টাকাটা বের করে দিতে হবে, হ্যাঁ। কিন্তু এর আগ পর্যন্ত শয়তান আমাকে অনেক চেষ্টা করবে নেক কাজ থেকে দূরে রাখার জন্য। শয়তানের সাথে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। শয়তানের সাথে কি করতে হয়? যুদ্ধ করতে হয়। যারা নেক আমল করে দেখবেন অনেক সময় আপনার মন চাইবে না মসজিদে টাকা দেওয়ার জন্য, আপনার মন চাইবে না ফকির মিসকিনকে দেওয়ার জন্য, আপনার মন চাইবে না 2-4 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। অনেক সময় এমনটা হয় মনে, অর্থাৎ শয়তানের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। শয়তানে বলে নেক আমল করিও না, এই কাজটা করিস না, এই ভালো কাজটা করিস না। শয়তানে বারংবার বাধা দেয়। আপনি শয়তানের সাথে লড়াই করে আপনি যতদিন পর্যন্ত নেক আমল করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা ইলাল মাউত, মওত পর্যন্ত আপনি যদি এরকম করেন, আল্লাহ তাআলা আপনাকে জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন তো আমি নেক আমল করব, জিহাদের সওয়াব কেমনে পাবো, যুদ্ধের সওয়াব কেমনে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করি, রাসূল 80 বলেন আফজালুল জিহাদি জিহাদুল হাওয়া। রাসূল তার সাহাবীদেরকে বলেন, আমরা যে সশস্ত্র যুদ্ধ করছি, দলবল নিয়ে যুদ্ধ করছি, এটা কিন্তু বড় যুদ্ধ না। রাসূল বলেন বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে, নিজের অন্তরের সাথে জিহাদ করা, যুদ্ধ করা। সুবহানাল্লাহ। নিজের মনের সাথে যুদ্ধ করে আপনি যত নেক আমল করবেন, গুনাহ যত দূরের গুনাহের কাছ থেকে আপনি সরে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ধর্মে যুদ্ধে যারা যুদ্ধ করে অবতীর্ণ হয় তাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মন চাইবে না নেক আমল করার জন্য,
মন চাইবে না নামাজ পড়ার জন্য, মন চাইবে না ইতিকাফ করার জন্য, মন চাইবে না দাঁড়ি রাখার জন্য, মন চাইবে না লম্বা জামা পড়ার জন্য, মন চাইবে না জিকির আজকার করার জন্য, মন চাইবে না অন্যান্য আরো যত ইবাদত আছে রোজা করার জন্য, এরপরে যাকাত দেওয়ার জন্য মনে চাইবে না। মনে চাই, মনে বলবে আপনার অন্তর নফসে আম্মারা। নফস হচ্ছে 3 রকমের নফস। আমাদের যে নফস অন্তরটা, এটা হচ্ছে নফসে আম্মারা। এটা শুধু গুনাহের দিকে আমাদেরকে হুকুম করে, শুধু গুনাহের দিকে, শুধু গুনাহের দিকে। আর নবীদের অন্তর যেটা, সেটা হচ্ছে পুত পবিত্র অন্তর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। 13 নম্বর পারার প্রথম আয়াতে, প্রথম পৃষ্ঠার 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠা এবং প্রথম আয়াতে সূরা ইউসুফ। এই সূরার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। তিনি বলেন আরে নফস, মানুষের যে মন প্রবৃত্তি, এটা তো মানুষদেরকে গুনাহের দিকে আহ্বান করে। লাআম্মারা, আম্মারা মানে হুকুম করে বেশি, সু মানে গুনাহ। তো আমাদের যে অন্তরটা আছে, আমাদের অন্তর সবসময় আমাদের গুনার দিকে ধাবিত করতে চাইবে, গুনাহ করার জন্য বলবে, নেক আমল থেকে দূরে সরে থাকার জন্য বলবে। কিন্তু মনের গোলামি করা যাবে না, মনের বিপরীত কাজ করতে হবে। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন সেটা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে এই মাহে রমজান, এই রমজান কেন দামি হয়েছে, এটার পিছনে একটা রহস্য রয়েছে। বছরের 12টা মাস, 12টা মাসের মধ্য থেকে মাহে রমজান হচ্ছে সব মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, আর এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন্নাস, কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন মানুষের জন্য কি? হেদায়েত, গাইড। কোরআন হচ্ছে গাইড। গাইড বইতে যেরকম প্রশ্নের সমাধানগুলো থাকে, বিস্তারিত বর্ণনা থাকে, যে কোনো প্রশ্নের স্কুল বা মাদ্রাসার গাইড। গাইড মানে দিক নির্দেশনা দেওয়া। কোরআনটা আমাকে পথ দেখাবে, কোরআন আমাকে দিক দেখাবে, কোন পথে গেলে পরে আমি জান্নাতে যেতে পারবো। কোরআনটা আমাকে বলে দিবে কোন পথ সঠিক পথ, কোন পথটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোরআন বলে দিবে। হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষদের জন্য হেদায়েত। আল্লাহ এটা বলেননি যে মুসলমানদের জন্য হেদায়েত, আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। নাস মানে মানুষ, মানুষদের জন্য হেদায়েত। যত মানুষ আছে, যত ধর্মাবলম্বী আছে, সবাইকে এই কোরআনটা সঠিক পথ দেখাবে। যারা ভিন্ন ধর্মাবলম্বী তারাও যদি কোরআনের অনুসরণ করে, তারা দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যাবে। অনেক ধরনের মারাত্মক বিপদ থেকে তারা বেঁচে যাবে যদি তারা কোরআনকে ফলো করে, অনুসরণ করে। আর যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো নূরুন আলা নূর, আলোর উপর আরো আলো। তাহলে তাদের সৌভাগ্য, তারা দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। কিন্তু কোরআনকে যদি শুধু দুনিয়াতে ফলো করি, আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, অনেক ভিন্ন ধর্মাবলম্বী আছে, তারাও আমাদের ধর্ম নিয়ে গবেষণা করে। তারাও কি করে? আমাদের ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে এগুলো নিয়ে তারা রিসার্চ করে, চিন্তা করে, গবেষণা করে, কোরআনের তাফসীর তারাও পড়ে। আমরা কি পড়ি? আমাদের থেকে খ্রিস্টানেরা আরো বেশি কোরআন পড়ে। যারা ইহুদি আছে তারা কোরআন আমাদের থেকে আরো বেশি পড়ে। খ্রিস্টানদের মধ্যেও আলেম আছে, তারা এরকম আমাদের ধর্ম, কোরআন এবং হাদিস নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। তো তাদের চিন্তা গবেষণা যে নিয়তি হোক না কেন, যদি ভালো নিয়তে করে তাহলে ভালো, মন্দ নিয়তে করলে মন্দ। আর যদি ভালো নিয়তে করে দুনিয়াতে তারা লাভবান হবে, যদি ঈমান গ্রহণ না করে তাহলে তাদের এসব গবেষণা গবেষণা কোনো কিছু কাজে আসবে না। যতই ইবাদত করুক, যতই পড়ুক, সেই ইহুদি যদি আরবিও পারে, কোরআনও যদি মুখস্থ হয়, যদি হেদায়েত তার কপালে না থাকে তাহলে কোনো লাভ নেই। আরবি তো নবী চাচাও জানতো না। আরবের লোকেরা রসুলের যুগে, এখনকার আরবের লোকেরা যারা আছে, রসুলের যুগের আরবের লোকেরা যারা কাফের মুশরিক ছিল, তারাও আরবি জানতো। তারা আরাবিয়ান, আরব দেশের লোক। তারা যারা ইহুদি ছিল তৎকালীন সময়ে, যারা খ্রিস্টান ছিল, হ্যাঁ, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, তারাও আরবি খুব ভালো জানতো, ধর্মের ব্যাপারে খুব ভালো জানতো। কোরআনে আল্লাহ কি বলেছে সবকিছু তারা জানতো, আগাগোড়া সবকিছু বুঝতো। কিন্তু বুঝার পরেও তাদের কপালে কিন্তু হেদায়েত জুটেনি, তাদের ভাগ্যে হেদায়েত জুটেনি। তাহলে
ভিন্ন ধর্মাবলম্বীরা তারাও যদি আমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা করে, কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। তো আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষদের জন্য হেদায়েত। যত ধরনের মানুষ আছে সবাইকে এই কোরআনটা সুপথ দেখাবে, ভালো পথ দেখাবে, সঠিক পথ দেখাই দিবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং সেই সঠিক পথটাও বিস্তারিতভাবে, খোলাখুলিভাবে, স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। ইসলামের যত বিধিবিধানগুলো আছে সবগুলো কোরআনে পয়েন্টে পয়েন্টে, বিষয়ে বিষয়ে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী। কারা সত্যের পথে আছে আর কারা মিথ্যার পথে আছে, কারা ভালো পথে আছে আর কারা মন্দ পথে আছে, এই কোরআন বলে দিবে। অর্থাৎ কোরআনের পক্ষে, কোরআন অনুযায়ী যারা চলে তারা সত্যের পথে আছে, আর কোরআনের বিপক্ষে যারা চলে তারা সত্য বিমুখ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মাঝে বলে দিয়েছেন যে এই আয়াতে তো আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে, কিন্তু কখন নাযিল করেছেন আল্লাহ সেটা আল্লাহ এই আয়াতে বলেননি। সূরা কদর পরিপূর্ণ একটা সূরা, সেই সূরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই সূরাটা কদরের রাতে নাযিল করেছি। আর সেই কদরটা আবার কখন সেটাও আল্লাহ বলেননি, সেটাও আল্লাহ কি বলেননি। আল্লাহ বলেছেন আমি কদরের রাতে সূরাটা নাযিল করছি। এখন বলতে পারেন হুজুর তো আল্লাহ তো বলছেন কোরআন নাযিল করছে রমজানে নাযিল করছে, সেটাও বলছে, কদরের রাতে নাযিল করছে সেটাও বলছে, তো আল্লাহ যদি একটু বলে দিতাম করে যে 21 তারিখের রাত অথবা 23 তারিখের রাত অথবা 25 বা 27 বা 29 বলে দিলেন না কেন? এর না বলার পিছনে রহস্য আছে। দামি জিনিস লুকায়িত থাকে। দামি জিনিস কিরকম থাকে এটা মানুষের লুকাই রাখে। স্বর্ণ গয়না মানুষেরা বাহিরে রাখে না, ঘরের বাহিরে রাখে না। টাকা পয়সা মানুষের অনেক টাকা, স্বর্ণ অলংকার এগুলো বাহিরে রাখে না। আর সামান্য জিনিস যেগুলো টুটাফাটা জিনিস, জুতা, স্যান্ডেল, হ্যাঁ, ঝাড়ু, পাপোশ, এগুলো মানুষের বাহিরে রাখে। বদনা, এই হাবিজাবি কিছু আছে, বাল্টি টাল্টি, এগুলো মানুষ বাহিরে রাখে, কারণ এগুলো কম দামি। সুরে যদি অনেক নেয় তাহলে কোনো তেমন ক্ষতি হবে না, মারাত্মক ক্ষতি হবে না, কিন্তু স্বর্ণ অলংকার নিয়ে গেলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তো মানুষেরা যেরকম দামি জিনিস লুকাইয়া রাখে, আল্লাহ তাআলাও এই দামি বস্তুটা আল্লাহ তাআলা লুকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। যারা চায় যে তারা সফল হবে, তারা যেন এই রমজানের শেষ দশকে, রমজানের কখন, কারণ রাসূল হাদিসের মাঝে বলে দিয়েছেন, আল্লাহ যদিও কোরআনে স্পষ্ট বলেননি শবে কদর কখন হবে, কিন্তু রাসূল বলে দিয়েছেন যে শবে কদরটা রমজানের শেষ দশকে হবে। এরপরে কোনো কোনো জায়গায় রাসূল বলেছেন জোর রাতে হবে, কোন জায়গায় বলেছেন বেজোর রাতে হবে। আর শবে কদরটার কিছু আলামত আছে, কিছু কি আছে আলামত, কিছু নিদর্শন আছে, কিছু চিহ্ন আছে যে কোন রাতটা শবে কদর হতে পারে। আমরা কিভাবে অনুমান করব? অর্থাৎ আমরা এমন একটা রাত, হয়তো 21 তারিখের রাত হতে পারে, বা 23, 25 তো চলে গেছে, এখন হচ্ছে 27, আজকের রাত আর 29তম রাত যেটা, সেটা আমাদের কাছে 2টা রাত আছে। তো এই 2টা রাত যদি হয়ে যায় শবে কদর, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম। তো এটার কিছু আলামত হচ্ছে হাদিসের থেকে আমরা যতটুকু জানতে পারি যে শবে কদর, লাইলাতুল কদরের রাত্রে আবহাওয়াটা শীতল থাকবে। আবহাওয়া কিরকম থাকবে? শীতল থাকবে, শীত শীত ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। একদম গরমও লাগবে না, আবার একদম ঠান্ডাও লাগবে না, কনকনে শীতও লাগবে না। হালকা মৃদু বাতাস হবে, হালকা হালকা বাতাস হবে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তে পারবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনের তাফসীর থেকে যতটুকু জানা যায়, আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি কি জানেন কদরের রাত সেটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকা, এই রাতে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা এই দুনিয়ার জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ। অগণিত, অসংখ্য, হাজার হাজার ফেরেশতা এই জমিনে নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, রূহ মানে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি, রুহুল আমিন। জিবরাইল আমিন, রুহুল আমিন। এখানে রূহ বলতে মানুষের আত্মাকে বোঝানো হয় নাই, এখানে রূহ বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে একজন সর্দার। বড় বড় তো 4 জন আছে,
জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, তাদের মধ্য থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে সর্দার। কারণ তিনি আল্লাহর কাছে বেশি যান, আল্লাহর কাছে বেশি গিয়ে তিনি নবী রাসূলদের কাছে তার বাণীগুলো পৌঁছাইছেন, আল্লাহর বাণী। তো আল্লাহ বলেছেন অগণিত অসংখ্য ফেরেশতারা এই রাত্রে আল্লাহর জমিনে নাজিল হয়, অবতরণ করে, আকাশ থেকে নেমে আসে। ওয়াররূহু ফিহা, এবং সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামও থাকে। থেকে দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, ইবাদত করতেছে, তাদের সাথে মুসাফা করে। তাদের সাথে কি করে? মুসাফাহা করে, হাত মিলায়, করমর্দন করে, হ্যান্ডশেক করে। এটা কিন্তু আমরা দেখবো না, আমরা তো ফেরেশতাদেরকে দেখি না, আমাদের চর্ম চোখে দেখা আমাদের জন্য সম্ভব নয়। ফেরেশতারা নবী রাসূলদের যুগে তখন মানুষ রূপে দেখা দিতেন আমাদের নবীর সাথে। এরপর আরো যত নবী রাসূল দুনিয়াতে ছিল, হযরতে মূসা, ঈসা, আরো অন্যান্য নবী রাসূল যারা ছিল, তাদের সাথে ফেরেশতারা সরাসরি মানুষ আকৃতিতে দেখা দিতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ আকৃতি দেখা দিতেন, আজরাইল আলাইহিস সালাম তিনিও মানুষের বেশে আসতেন। তো আমরা আল্লাহর গুনাহগার নাখান্দা বান্দা, তারপরে হতাশা হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী। আমাদের অনেক পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, যে মর্যাদাটা আগের যুগের উম্মতরে দেন নাই। যেমন এই যে শবে কদর, এটা কিন্তু আগের কোনো উম্মত পায় নাই। মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, যত নবী রাসূলের উম্মত ছিল তারা এই রাতটা পায়নি। তাদের জন্য তো মাহে রমজানই ছিল না, একটা মাত্র রোজা ছিল ফরজ, সেটা হচ্ছে আশুরার রোজা। কটা রোজা ফরজ আছিল? মাত্র একটা রোজা ফরজ আছিল, এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল, তারা এই রোজাটা ফরজ হিসেবে পালন করতেন। তো আমাদের নবীজি, আমরা কিন্তু ফরজ, আমাদের নবীজি সুন্নত হিসেবে পালন করতেন। তো আমাদেরকে এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা কয়েকটা রাত্র দিয়েছে, তার মধ্য থেকে একটা হচ্ছে শুক্রবারের রাত্র। কোন রাত? শুক্রবারের রাত, মানে শুক্রবারের আগে যে রাতটা আসে, বৃহস্পতিবার দিন যাওয়ার পরে, এই রাতটা শ্রেষ্ঠ রাত। এই রাতে যদি কেউ মারা যায়, হাদিসের ভাষায় বলা হয়েছে তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। শুক্রবারের রাত। এরপর হচ্ছে শবে বরাত আছে, শাবান মাসের 15তম তারিখের রাত শবে বরাত। এরপর হচ্ছে শবে কদর। এরপরে হচ্ছে 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই 5টা রাত এই উম্মতের জন্য শুধু বাজেট করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্য অন্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। শুক্রবার তাদের জন্য দেওয়া হয়নি, যারা বনি ইসরাইল যারা ছিল, ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে চয়েস করার জন্য দেওয়া হয়েছে যে তোমরা কোন দিনটা চয়েস করে নিবা। তো তাদের কেউ নিছে শনিবার, কেউ নিছে রবিবার, কিন্তু এই উম্মতরে আল্লাহ তাআলা শুক্রবার দিয়েছেন। সুবহানাল্লাহ। শুক্রবারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য দিন বানাইছে, বানানোর পরে শুক্রবারে আল্লাহ তাআলা সবগুলা জয়েন্টগুলা সবগুলো একত্র অ্যাডজাস্ট করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে পরিপূর্ণ মানুষ রূপান্তর করেছেন শুক্রবারে। অনেকগুলো কাজ শুক্রবারে অবতীর্ণ হবে, কিয়ামতও শুক্রবার হবে। তাহলে শুক্রবার এটা আমাদের জন্য একটা নিয়ামত। এরপর হচ্ছে শবে বরাত আমাদের জন্য একটা নিয়ামত। এরপর হচ্ছে মাহে রমজান, পুরো রমজান মাস, এটাও আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আবার এই রমজানের শেষ দশকে বেজোর রাত্রি শবে কদর, এটাও শুধু আমাদের জন্য, আর কারোর জন্য না। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে 2টা ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলিম সমাজে অনেকেই ঈদের রাতগুলোতে তারা কিন্তু ধর্মকর্ম করে না, অনেকেই গান বাজনা নিয়ে মত্ত থাকে। হ্যাঁ, বক্স বাজায়, গান করে, এরপরে ঈদের দিনও অশ্লীল গান বাজনা নিয়ে মত্ত থাকে। এটা কিন্তু একটা ইবাদত, ঈদটাও হচ্ছে একটা ইবাদত। এই ঈদের আগের রাতগুলো যেটা, সেটাও তো ইবাদত করলে অনেক সওয়াবের আশা করা যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদের রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করব রমজান রাত পর্যন্ত। রমজানের ভিতরে তো রমজানের রাত পেয়ে যাব, কিন্তু চাঁদ রাত যেটা, শাওয়াল মাসে চাঁদ উঠে গেলে, ঈদুল ফিতরে চাঁদ উঠে গেলে, তখন আমরা ইবাদত করলে আমরা ঈদের রাতের সওয়াবগুলো পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সূরাতুল কদরের মাঝে আল্লাহ তাআলা বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর অসংখ্য ফেরেশতারা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর জমিনে এসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর নিয়ামতগুলো বন্টন করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তার যে নিয়ামতগুলো আছে সবগুলো এই রাতে বান্দাদেরকে দিয়ে দেন।
সালামুন হিয়া বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বলা হয়েছে বিইজনি রাব্বিহিম, তাদের রবের হুকুমে, অর্থাৎ আল্লাহর হুকুমেই ফেরেশতারা আসে। ফেরেশতারা নিজের ইচ্ছায় আসে না, ফেরেশতারা আল্লাহর হুকুমেই আসেন এবং আল্লাহর ইবাদত যারা করতেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, করমর্দন করে, মুসাফা করে, এমনকি তাদেরকে সালামও দেয়। সুবহানাল্লাহ। সালামুন হিয়া, সালাম দেয়। ফেরেশতারা কি করে? ফেরেশতারা সালাম দেয়। কোন কোন বর্ণনা আছে এই রাত্রটাতে সবে কদরে পুরো রাত্র মানুষদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকেন। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফজর, হাত্তা যতক্ষণ পর্যন্ত, মাতলা উদিত হয়, ফজর মানে সকাল, সুবহানাল্লাহ বিহামদিহি, মানে সুবহে সাদেকের আগ পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামতগুলো দিতেই থাকেন। আল্লাহ শুধু চেয়ে থাকেন কোন বান্দা আমার কাছে কি চাইবো। চাওয়া ছাড়া আল্লাহ দেয় না, চাওয়া ছাড়া আল্লাহ কি করেন না, আপনাকে চাইতে হবে। আপনাকে কি করতে হবে? আপনি মনে করেন আমি বিপদে পড়ছি, আল্লাহ কি আমারে দেখে না? হ্যাঁ, আপনিও তো এটা মনে করতে পারেন, আমরাও মনে করতে পারি যে আমি তো বিপদে পড়েছি, আমি তো অভাবে পড়েছি, তো আল্লাহ কি দেখে না আমি যে অভাবে আছি, আমি যে বিপদে আছি, আমার যে কষ্ট আছে, হ্যাঁ আমার যে অভাব, বিভিন্ন ধরনের চিন্তা টেনশনে আমি আছি, তো আল্লাহ কি আমাকে দেখে না? আমাদের মানসিকভাবে একটা, আমরা মানবীয় একটা স্বভাব হিসেবে মনের মাঝে এই কথাটা আসতে পারে যে আল্লাহ কি দেখে না? হ্যাঁ আল্লাহ দেখেন। তারপরেও আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। মানুষের কাছে চাইলে মানুষে অসন্তুষ্ট হয়, নারাজ হয়। মানুষে কি হয়? মানুষে নারাজ হয়। আপনি একটা লোকের কাছে যে কোনো বিষয়, মসজিদের বা মাদ্রাসার চাঁদার ব্যাপারে, বেতনের ব্যাপারে বা অন্য কোনো বিষয়, আপনি যদি চান একবার চাইছেন, দুইবার চাইছেন, তার কাছে একটু অস্বস্তি বোধ হবে, সে একটু মানে দিতে চাইবে না, এরকম একটা অবস্থা হবে। কারণ মানুষের তো অভাব আছে। মানুষের কি আছে? অভাব আছে। মানুষ অভাব মুক্ত নয়। যে কোটিপতি তার কোটি টাকার অভাব, যে কোটিপতি তার কয় টাকার অভাব? তার কোটি টাকার অভাব। যে লাখপতি তার লাখ টাকার অভাব। কথা কন না? যে যত টাকার মালিক, যত টাকা তার কাছে আছে, তার অভাবটাও সেরকম, তার খরচটাও সেরকম হয়। তার খরচটা কিরকম হয়? তার আয় অনুযায়ী সে সেরকম খরচ করে। তাহলে মানুষের অভাব আছে, মানুষ অভাব মুক্ত নয়। কিন্তু আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহর কোনো কি নাই? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা হুয়াল গনি, আল্লাহ হচ্ছেন মহাধনী, ধনীদের ধনী। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ ধনভাণ্ডারে কোনো কমতি নাই। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোমরা সবাই, যত মানুষ আছো তোমরা সবাই হচ্ছ গরিব। ওয়াল্লাহুল গনি, আর একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? নারাজ হয়। মানুষে বাপ তার সন্তানকে 20 বছর 25 বছর পড়ালেখা করাইছে, খরচ দিছে, তারপরে বাপেও বলে যে ছেলে এত বছর তো আমি ভরণ পোষণ তো টানছি, আমার দ্বারা সম্ভব নয়। কারণ মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষ সব দিকে দুর্বল। মানুষ সব দিকে কি? মানুষ সব দিকে দুর্বল, একদম সব দিকে। মানুষ পাখির থেকেও দুর্বল, একটা পিঁপড়ার থেকেও আমরা দুর্বল। আমরা একটা কিসের থেকে দুর্বল? একটা পিঁপড়ার থেকেও আমরা দুর্বল। আমাদেরকে আল্লাহ একদম দুর্বল করে বানাইছে। আমাদের শরীর যত বড়ই হোক, শক্তি আমরা যতই দেখাই, টাকার গরম যতই দেখাই, আমরা একটা পিঁপড়ার চাইতেও দুর্বল। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, আমি ওয়াকুলিকাল ইনসান, আল্লাহ বলেন আর মানুষদেরকে একদম দুর্বল করে বানানো হয়েছে। দেখবেন পায়ের মাঝে যদি একটা কাঁটা বিঁধে, একটা কাঁটা ঢুকে, তাহলে পাটা যেমন নাকি কি অবশ হয়ে যায়। শরীরে একটা জায়গা যদি একটু ব্যথা পায়, পুরা শরীরটা সেটা অনুভব করে। দাঁতে যদি একটু ব্যথা করে, তাহলে কেমন যেন পুরাটা শরীর, সে মানুষটা যেন মরে মরে যায়, এরকম অবস্থা। দাঁতে ব্যথা করলে, মাথা ব্যথায় করলে, আরে মনে হয় যেন আমি গেলাম, মরে গেলাম, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমাদেরকে আল্লাহ একদম দুর্বল করে বানাইছেন। কিন্তু এই দুর্বল মানুষেরও আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা আল্লাহ সৃষ্টিগুলো যত সৃষ্টি আছে, এমনকি ফেরেশতাদের থেকেও আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। মানুষ কি? মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। দুনিয়ার সব কিছু বানাইছে মানুষদের জন্য। সবকিছু আল্লাহ কার জন্য বানাইছে? মানুষের জন্য। ফেরেশতাদেরকেও বানাইছে মানুষের জন্য। একটু আগে বলছি না, ফেরেশতারা আমগুলোকে হেমশিপ করব, ফেরেশতারা আসে আমগুলো সালাম দিব, ফেরেশতারা আসে আমগুলো কি করব? সালাম দিব। আল্লাহ কইছে সালামুন হিয়া হাত্তা মাতুল আইল ফজর,
জান্নাতে যাইবার পরে ফেরেশতারা এরকম জান্নাতীদেরকে সালাম দিবে। এরপরে আল্লাহর যত মাখলুক আছে এরাও মানুষদের জন্য দোয়া করে। তবে সেই মানুষরা মানুষের মতো মানুষ হইতে হইব। সে মানুষটা কিরকম হতে হবে? শুধু হাত পা আছে এরকম মানুষ না, ইমানদার মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা হইতে হবে। আল্লাহর খাঁটি বান্দা হইলে পুরা দুনিয়া এই মানুষের কথা মতো চলবে। সুবহানাল্লাহ বিহামদি। পুরা দুনিয়া আপনার কথা মতো চলবে। আপনি যদি আল্লাহর কথা মতো চলেন, আপনি যদি আল্লাহরে পাইয়া যান, তাহলে আপনি দুনিয়া সব পাই গেছেন। আল্লাহরে পাইলে আপনি কি পাইছেন? দুনিয়া সব আপনি পাই গেছেন। পুরা দুনিয়া ভালো লাগতো না। আপনি যদি আল্লাহরে পাইছেন, আল্লাহরে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে যেমন নাকি আপনি দুনিয়া সব পাইছেন। আর যদি কোনো বান্দা আল্লাহরে না পায়, তার মালিকরে যদি না পায়, কোটিপতি হইলেও লাভ নাই। সে অনেক টাকার মালিক হয়েছে, অনেক জায়গা জমি আছে, কিন্তু তার মালিকের সাথে যদি তার সম্পর্ক নাই, যে মালিক তারে সবকিছু দিয়েছে, নেয়ামত দিয়েছে, তাকে ধন সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ করে দিয়েছে, সে মালিকের সাথে যদি বান্দার যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই বান্দার এই কোনো কিছুতে কাজে আসবে না। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা মতো চলি, তাহলে আমরা আল্লাহর ফেরেশতাদের থেকে উপরে উঠে যাব। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এই রাতে শবে কদরে এবং সুবহে সাদেকের আগ পর্যন্ত বান্দাদের উপর দয়া রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা আলোচনা শেষ হওয়ার পরে আমরা যদি পারি 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যত রাকাত পারি আমরা নফল নামাজ আদায় করব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 2 রাকাত হোক, 4 রাকাত হোক, অর্থাৎ কম হোক। যদি তাও না পারি, এখনো যদি না পারি, তাহলে শেষ রাতে সাহারি খাওয়ার আগে অথবা পরে, সাহারি খাওয়ার পরেও পারবো, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত যতক্ষণ সাহারির সময় আছে ততক্ষণ পর্যন্ত এই ইবাদতটা করার আমাদের জন্য সুযোগ আছে। শবে কদরের ইবাদতটা আমরা করতে পারবো। যে কোনো নফল নামাজ আমরা পড়বো, সালাতুল হাজতের নামাজ। অনেকের অনেক প্রয়োজন আছে, অনেকের অনেক সমস্যা আছে। আপনার প্রয়োজনের কথা আপনি কাউকে বলতেও পারেন না, বললেও মানুষের কাছে বলে কোনো লাভ নেই, মানুষের কাছে বলে কোনো কি নাই, লাভ নাই। মানুষ আপনার কি অভাব দূর করতে পারবো? মানুষের অভাব দূর করতে পারে না। তো মালিকের কাছে চাইতে হইব। কার কাছে চাইতে হইব? মালিকের কাছে চাইতে হইব। মালিকের কাছে কোনো অভাব নেই। আপনার রব আপনার মালিকের কাছে চাইলে আপনার মালিক খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। হাদিসে রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে লোকটা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ হন, রাগ করেন তার সাথে। যে আল্লাহর কাছে চায় না, তার প্রতি আল্লাহ কি করেন? রাগ করে আল্লাহ তার সাথে। আল্লাহ কাছে, বান্দা আমি ধন ভান্ডার নিয়ে তোর জন্য বসে আছি, তুই আমার কাছে না চাইয়া তুই যাই মানুষের কাছে যাস, আমার কাছে না চাইয়া তুই খোনার কবিজারের কাছে যাইছাস, তুই খোনার কাছে যাস, ডাক্তারের কাছে যাস, কবিজারের কাছে যাস, এরপর মাজারে যাস, কবরে যাস। আল্লাহ ধন ভান্ডার নিয়ে বসে আছে। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? রোগ হয়েছে, প্রথমে আল্লাহরে বলতে হবে, আল্লাহ আমার অসুখ হয়েছে, আমার আপনি রোগ মুক্তি দান করেন। আল্লাহ যদি রোগ থেকে মুক্তি দান না করেন, তারপরে হচ্ছে ওষুধ সেবন করব। ওষুধ সেবন করা হচ্ছে সুন্নত। ওষুধ সেবন করা কি সুন্নত। ওষুধেরও কোনো ক্ষমতা নাই আমাকে রোগ থেকে বাঁচাইবে। ওষুধেরও কি নাই? ক্ষমতা নাই। ওষুধ যখন গলার ভিতরে যায়, যাওয়ার পরে ওষুধও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে অনুরোধ করে, আবেদন করে, আল্লাহ আমি কি আমার ক্ষমতা দেখাবো কিনা, মানে যে রোগের জন্য সে চাইছে আমি কি তার রোগটা ভালো করে দিব কিনা, আমার কাজটা পাওয়ারটা আমি দেখাবো কিনা। আল্লাহ যখন অনুমতি দেয় তখন ওষুধে কাজ করে, আর অনুমতি না দিলে ওষুধেও কাজ করে না। দেখবেন অনেক সময় ওষুধ খাইও মানুষ মারা যায়। ওষুধ খাইও কি হয়? ওষুধ খাইও মানুষ মরে যায়। তাহলে ওষুধেরও কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? কোনো কিছুর ক্ষমতা নাই। দেখেন গাছে বল নেই, গাছেরও ক্ষমতা নাই। পুকুর থেকে মাছ হয়, এটারও ক্ষমতা নাই। সব কিছু দিবার মালিক আল্লাহ। সব কিছু দিবার মালিক কি? আল্লাহ। আল্লাহ চাইলে গাছের ফলও লই যেতে পারে, চাইলে ফলের স্বাদটাও লই যেতে পারে, চাইলে গাছের পাতাও লই যেতে পারে, আবার ইচ্ছা করলে পুরা গাছটাও আল্লাহ লই যেতে পারে। আল্লাহ চাইলে ধন সম্পদ দিয়ে ফুরাই দিতে পারে, আবার কোটিপতিরে মুহূর্তের মধ্যে আল্লাহ রাস্তার ফকিরও বানাই দিতে পারে। কোটিপতির আল্লাহ কি করতে পারে? মুহূর্তের মধ্যে, কতক্ষণের মধ্যে, মানে চোখের পাইন হাতা যে আমরা মারি, চোখের ফলক মারি, এই ফলকের মধ্যে আল্লাহ কোটিপতিরে লাখপতিরে আল্লাহ রাস্তা ফকিরও বানাই দিতে পারে। দেখেন আমরা অনেক সময় খবর পাই, মেল ফ্যাক্টরি কারখানা পুরো ছাই হয়ে গেছে, বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এরপরে ঘর নদী ভাঙ্গি, এরপরে বিলীন হয়ে গেছে, পানিতে ডুবে গেছে।
আবার আল্লাহ চাইলে রাস্তার ফকিরকেও আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আল্লাহ কোটিপতি ধন সম্পদ দিতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। হে আল্লাহ, আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা তার থেকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান ছিনিয়ে নিয়ে যান। তাহলে সবই আল্লাহর ইচ্ছা, সব কার ইচ্ছা? সবই আল্লাহর ইচ্ছা। তাহলে আমরা শেষ রাতে যতটুকু সময় পারি আল্লাহর কাছে চাইব নফল নামাজের মাধ্যমে। প্রথমে ইবাদত হচ্ছে নফল নামাজ। এরপরে কারো যদি কাজা নামাজ থাকে, অতীত জীবনে কাজা নামাজ, অনেক সময় আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, বা জোহর আসর মাগরিব অনেক সময় কাজের কারণে কাজা হয়ে যায়, এই সময়টাতে আমরা কাজা নামাজগুলো আদায় করব। পারলে আমরা সালাতুত তাসবিহের নামাজ আদায় করব। সালাতুত তাসবিহের নামাজের নিয়ম হচ্ছে অন্যান্য নামাজের মতোই, তবে এই নামাজটা 4 রাকাতওয়ালা নামাজ। এই নামাজটা কয় রাকাতওয়ালা নামাজ? 4 রাকাত বিশিষ্ট নামাজ। নফল নামাজের মধ্যে থেকে শুধু সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে 4 রাকাতওয়ালা, আর নয়তো অন্যান্য নামাজগুলো হচ্ছে 2 রাকাতওয়ালা, 2 রাকাত বিশিষ্ট অন্যগুলা। তো এই নামাজটার নিয়ম হচ্ছে, সংক্ষেপে আমি নিয়মটা বলি দিই, বিস্তারিত বললে কিন্তু আবার বেশি কথা কইলে কিন্তু মনে থাকে না, বেশি কথা কইলে কি হয় না, মনে থাকে না, আইলেই যাবেন। সংক্ষেপে বললে সংক্ষেপে নিয়মটা বুঝি যাবেন। এই সালাতুত তাসবিহের নামাজের নিয়ম হচ্ছে অন্য অন্য নামাজ আমরা যেরকম পড়ি অন্য অন্য নামাজের মতোই, তবে একটু ব্যতিক্রম হয়েছে। দাঁড়ানো যে অবস্থা আছে, তাকবীর বলে যে আমরা হাত বাঁধি, সূরা কেরাত পড়ি, হ্যাঁ, এই অবস্থাতে সূরা এবং কেরাতের পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই দোয়াটা, এই তাসবিহটা 15 বার পড়তে হবে। দাঁড়ানো অবস্থায় কবার পড়তে হবে? 15 বার পড়তে হবে। মানে সূরা কেরাতের পরে, সূরা কেরাতের পরে এই নামাজ। 2টা নিয়ম আছে, সহজ নিয়ম যেটা, আর যে নিয়মে আমি পড়ে থাকি, আমাদের হুজুররা আমাদেরকে যে নিয়মে শিখাইছে সেই নিয়মে পড়ি। আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা যেহেতু আমার কাছে একটু কঠিন বোধ হয় এজন্য ওই নিয়মে পড়ি না। একটা নিয়ম হচ্ছে সূরার পরে আপনি তাসবিহ পড়বেন, আরেকটা নিয়ম হচ্ছে সূরার আগে পড়বেন তাসবিহ। কথা বুঝছেন? একই রাকাতে প্রথমে সূরার আগে 15 বার পড়বেন, সূরার পরে আরেকটা 10 বার পড়বেন। এটা একটু যারা পারে তাদের জন্য সহজ, যারা আমল করে না তাদের জন্য একটু পেছালো পেছালো মনে হবে। তো সহজ নিয়মটা হচ্ছে আপনি অন্যান্য নামাজের মতো যখন নিয়ত করবেন, নিয়ত হচ্ছে আমি আল্লাহর হস্তে 4 রাকাত সালাতুল তাসবিহের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কথা বুঝছেন তো? এটা শুধু অন্তরে থাকলে হবে। নামাজটা হচ্ছে 4 রাকাতওয়ালা নামাজ, আল্লাহর জন্য পড়তেছি, সুন্নত নামাজ আদায় করতেছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতি তাসবিহ, হ্যাঁ, সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। আরবিতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই, আরবিতে বলতে হয় না। আমরাও আরবিতে বলি না, আমরাও আরবিতে কি আমরা বলি না। আমি যতদিন নামাজ পড়তেছি, হ্যাঁ, যখন এই মাসালাটা জানছি যে নিয়তটা মুখে বলা জরুরি না, তখন থেকে আমরা নিয়ত বলি না, কিন্তু আমরা পারি, আমরা শিখতে পারি। নিয়তটা মনে মনে আমরা বলে ফেলি, মনে মনে এই নিয়তটা বলে ফেলি যে আল্লাহ আমি এখন নামাজ পড়তেছি, লোকদের নামাজের ইমামতি করতেছি, অমুক নামাজ এত রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়তেছি, শেষ। তো সালাতুত তাসবিহের ব্যাপার আপনি নিয়তটা করবেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, আল্লাহর রাস্তায় আমি কিবলার মুখে ফিরে সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা কেরাত পড়লেন, কেরাত পড়ে কবার পড়বেন? 15 বার। এরপর রুকুতে গেলেন, অন্য নামাজের মতো সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, 3 বার হোক, 5 বার হোক, 7 বার, যতবার পড়েন। এরপর রুকুতে যায় তাসবিহটা পড়বেন 10 বার। রুকুতে যায় কবার? 10 বার। রুকুতে সোজা হয়ে দাঁড়াইছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলে তখনও 10 বার। একটা সেজদা দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা কয়েকবার পড়ে আবারও পড়বেন কবার? 10 বার। সেজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এটা দোয়াটা পড়ে আবার পড়বেন কবার? 10 বার। আবার আরেকটা সেজদা দিবেন, আরেকটা সেজদা দেওয়ার পরেও তখন আবার পড়তে হবে কবার? 10 বার। এই যে একটা নিয়ম, এই নিয়মের সিস্টেমটা হচ্ছে এরপরে দ্বিতীয় সেজদা দিয়ে আপনি বসি আল্লাহু আকবার বলে বসি আবার 10 বার পড়বেন। এটা হচ্ছে এক নিয়ম, হ্যাঁ। আবার 10 বার পরে তখন আবার আল্লাহু আকবার বলে দাঁড়াই যাবেন। এখানে কিন্তু আপনার 75 বার পড়া হয়ে গেছে। এক রাকাতে যতবার পড়া ততবার কিন্তু হয়ে গেছে। এটা এক নিয়ম, সহজ নিয়ম। এরপরে আপনি আল্লাহ এই 2টা সেজদা দিয়ে আমরা অন্যান্য নামাজে তো দাঁড়াই যাই। প্রথম রাকাতে 2টা সেজদা দিয়ে আমরা কি করি? দাঁড়াই যাই, আল্লাহু আকবার বলে দাঁড়াই যাই, আমরা কিন্তু বসি না। তখন কিন্তু বসতে হবে শুধু এই দোয়াটা পড়ার জন্য, অন্য কোনো কাজ না। এই দোয়াটা পড়া শেষ, আবার আল্লাহু আকবার বলে দাঁড়াই গেলাম, দাঁড়িয়ে যাই আবার ওই অন্য রাকাতের মতো এই সূরা কেরাত পড়লাম, সূরা কেরাত পড়ে আবার 15 বার। সূরা কেরাতের পর কবার? 15 বার।
শুধু সূরা কেরাতের 4 রাকাতে 4টা কিয়াম যেটা আছে সূরা কেরাতের বিশিষ্ট 4টা রাকাতে কেরাত করতে হবে। 4 রাকাতে কি করতে হবে? আলহামদু সূরার পরে অন্য সূরা মিলাতে হবে। যে কোনো সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। আপনি যদি পারেন আলাম তারা দিয়ে পড়েন, লিলাফি দিয়ে পড়েন, আর আইতাল্লাজি দিয়ে পড়েন, ইন্না আতাইনা দিয়ে পড়েন, অথবা সূরা ফালাক দিয়া, নাস দিয়া, তাব্বাত দিয়া, কুল আল্লাহ এগুলা দিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়বেন আপনার নামাজ হয়ে যাবে। আর নফল নামাজ যেগুলো সেগুলো যে কোনো সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। নির্ধারিত কোনো সূরা নাই। বিভিন্ন কিতাবে লেখা আছে সূরা কদর 21 বার, 27 বার, 30 বার পড়ার জন্য, সূরা ইখলাস 30 বার পড়ার জন্য, ফুসবিহাস পড়ার জন্য। এতবার পড়তে গেলে প্যাঁচ লেগে যায়, হাত দিয়ে গনে গনে সূরা পড়তে হবে। এত ঝামেলা করার দরকার নেই। আপনি একবার যদি পড়েন প্রথম রাকাতে সূরা, এটা পরের রাকাতে অন্য একটা সূরা পড়বেন, হয়ে যাবে, আপনার সওয়াব হয়ে যাবে। তাহলে যেটা বলতেছিলাম, দ্বিতীয় রাকাতে আবারও সূরা কেরাত পড়ার পরে 15 বার পড়বো। রুকুতে গিয়ে, রুকু থেকে উঠার পরে আবার সেজদা গিয়ে, সেজদা এক সেজদা দিয়ে উঠার বসার পরে দ্বিতীয় সেজদা দিলাম। হ্যাঁ, দ্বিতীয় সেজদা থেকে উঠে এই পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে 10 বার পড়লাম। তো দ্বিতীয় রাকাতে আমরা যখন আত্তাহিয়াতু পড়বো, অন্য অন্য নামাজে তো আমরা আত্তাহিয়াতু পড়ি কি করি? দাঁড়াই যাই। 4 রাকাত আলা নামাজে আমরা কি করি? আত্তাহিয়াতু পড়ি তো বসি থাকি না, দাঁড়াই যাই। কিন্তু এই অবস্থাতে আত্তাহিয়াতু পড়ে আমরা এই দোয়াটা আরো কিছু আবার 10 বার পড়বো। আবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা 10 বার পড়ে আবার দাঁড়াই যাব তৃতীয় নম্বর রাকাতের জন্য। তৃতীয় নম্বর রাকাতেও আমরা এরকম সূরা পড়বো, কেরাত পড়বো, পড়ে ওই প্রথম রাকাত যেরকম পড়ছি দ্বিতীয় রাকাতের রুকু সেজদা সবগুলো সেরকম, তৃতীয় রাকাতের রুকু সেজদাও সেরকম। এরপরে তৃতীয় রাকাত শেষ করার পরে প্রথম রাকাতের শেষে যেরকম আমরা 2 সেজদা দিয়ে বসে আছি, তৃতীয় নম্বর রাকাতেও আবার 3 নম্বর রাকাতে আবার দাঁড়ানো যাবে না। 3 নম্বর রাকাতেও আবার 2 সেজদা দিয়ে বসতে হবে, বসে আবার এই দোয়াটা 10 বার করতে হবে। এরপরে 4 নম্বর রাকাতে আমরা দাঁড়াইলাম। 4 নম্বর রাকাতেও সবগুলো একভাবে করলাম, রুকু সেজদা সবগুলোতে কিন্তু তাসবিহটা কভার করতে হবে 10 বার, প্রত্যেকটা রুকনে 10 বার, শুধু দাঁড়ানো অবস্থাতে 15 বার। 4 নম্বর রাকাতে আমরা 2টা সেজদা দিয়ে উঠি বসে আত্তাহিয়াতু পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি শেষ করলাম। এগুলা শেষ করার পরে হ্যাঁ, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়লাম। পড়ার পরে এই দোয়াটা, এই তাসবিহটা আবারও 10 বার পড়তে হবে। আবার কি করতে হবে? 10 বার পড়তে হবে। 10 বার পড়া শেষ, তারপরে ডানে বামে সালাম ফিরাবো। এই নামাজটা পড়লে কি লাভ হবে? এই নামাজটা পড়লে লাভ আছে। রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নসিহত করেছেন, ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূল বলছেন, আমার প্রাণের চাচা, প্রিয় চাচা, মোহাব্বতের চাচা, ভালোবাসার চাচা, আমি আপনাকে এমন একটা দোয়া শিখামু, এমন একটা আমল শিখামু, এমন একটা কাজের কথা বলে দিমু, এমন একটা আমল করার কথা বলবো। এই আমলটা যদি আপনি পারেন, এমন একটা নামাজের কথা বলবো, যদি আপনি পারেন প্রতিদিন নামাজটা পড়বেন। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে আপনি কমপক্ষে সপ্তাহে 1 দিন পড়বেন। সপ্তাহেও যদি না পারেন তাহলে কমপক্ষে মাসে 1 বার পড়বেন। মাসেও যদি আপনার জন্য সম্ভব না হয়, কাজের ঝামেলাতে থাকেন, তাহলে বছরে 1 বার পড়বেন। পুরো একটা বছরেও যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকেন, আপনার পুরো হায়াতে, পুরো জীবনে আপনি কমপক্ষে 1 বার হলেও এই নামাজটা পড়বেন। আর এই নামাজটা পড়লে পরে আল্লাহ তাআলা আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটার অনেক গুরুত্ব আছে। নফল নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে এই নামাজটা অনেক গুরুত্ববহ নামাজ। তবে এই নামাজটা অনেক সময় নিয়ে পড়তে হয়। এই নামাজটা পড়লে আপনি যদি ধীরে স্থিরে পড়েন, আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা থেকেও বেশি লাগবে, 40 মিনিটও লাগে। কত মিনিট লাগবে? 40 মিনিট লাগবে। আমি যেটা প্রমাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি অনেক আগে, ছাত্র বয়সে আমরা পড়তাম, যখন ছাত্র ছিলাম। এখন তেমন পড়া হয় নাই। আজকেও আপনাদের এখানে আসার আগে যেটা জাহির করা আসলে প্রয়োজন না, তারপর আমি আমার মসজিদে, আমার ওই মাদ্রাসাতে ওখানে আমি একটু আগে পড়ে আসছি। সবাই বলছিল পড়ার জন্য। আজকে যেহেতু ওখানে তারাবি পড়াতে পারবো না, এজন্য মাগরিবের পরে 7টা থেকে 7:40 পর্যন্ত আমরা এই নামাজটা পড়েছিলাম। আমি মনে করছি হয়তো আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু স্পিডে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এত স্পিডে পড়ার পরেও তারপরেও 40 মিনিট লেগে গেছে। তো এই নামাজটা পড়ার জন্য আপনি ধৈর্য সহকারে পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন। কথা বুঝে আসছে তো? চেষ্টা করেন
চেষ্টা করলেও হবে। আপনি যদি চেষ্টা করেন তাহলে পারবেন। রমজানে হোক রমজানের বাহিরে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে হচ্ছে কথা শেষ করে দিব, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ সময় হয়েছে। আমরা এরপরে কিছুক্ষণ জিকির আজকার করব, যখন নামাজ পড়তে পারি নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে যদি একটু অস্বস্তি লাগে, হ্যাঁ শরীরটা কাহিল লাগে, প্রয়োজন কিছুক্ষণ বিশ্রাম করব, হ্যাঁ এরপরে আবার পারলে উঠবো, উঠে অজু করে যদি পারি তাহলে নামাজ আদায় করব বা কোরআন তেলাওয়াত করব, সেটা না পারলে আমরা জিকির আজকার করব, জিকিরের মাধ্যমে রাতটা কাটাই দেব। এরপর যদি তাও সম্ভব না হয়, যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি ঘুম যাবেন, তাহলে ঘুমান, সমস্যা নাই। কমপক্ষে সাহারির আগে অথবা পরে 2-4 রাকাত নামাজ পড়া জরুরি। যদি পাইয়া যায়, যদি লাগিয়া যায়, কয় না মানুষে, যদি পাই যান তাহলে তো চাঁদ কপাল, তাহলে তো সৌভাগ্যবান আপনি। যদি 2-4 রাকাত নামাজের মাধ্যমে যদি এই রাতের, ভাগ্যের রাতের এই শবে কদরের যে ফজিলত সেটা যদি পেয়ে যান, তাহলে আপনি অনেক সৌভাগ্যবান। আপনি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবেন, এক রাতে সেই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।